শীতের দিনে চা না খেলে কিন্তু সকালে দিনের শুরুয়াতই হয়নি। তো হ্যালো বন্ধুরা, আমি রিম্পা, আমার ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি বাসি কাজকাম সেরে চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য। কেন কি আমার শ্বশুর মশাই সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই চা লাগে, এর জন্য তাড়াতাড়ি চা বানিয়ে নিলাম। তো দেখো আমার চা বানানো কমপ্লিট, আর এই 2 কাপ দই আসবে বাইরে। আর এদিকে দেখো সোনা আর আমি চা খেতে বসে পড়লাম। আর সোনা বলছে সকালে ওর অনেকই খিদে লাগবে, তার জন্য একটু বসানে দিছি ওরে। তা আমিও 2 পিস টোস্ট নিয়েছি। আর তারপর দেখো বন্ধুরা, চা খেতে খেতে বাইরে আসলাম। এসে দেখি কাঁচামরি পাঁপড়ওয়ালা আর স্ট্রবেরি পাঁপড়গুলো কিন্তু আগে বড় বড় সাইজের ছিল, কিন্তু এখন ছোটো সাইজ করে দিতে। কিন্তু এতে কিন্তু সেই রকমই টেস্ট। আর এই দাদার ধারে অনেক রকমের পাঁপড় আছে, অনেক রকমের মুড়ি, তারপর আলুর চিপস, অনেক রকমের আছে। তারপর চলে আসলাম রান্নাঘরে, তাড়াতাড়ি ভাত ফুটে দিচ্ছি, জমিতে যাবে তার জন্য। আর ভাত আমার হয়ে গেছে। তো আজকে আমি রান্না করতেছি মূলো পাতা। আমাদের জমিতে যে মূলো লাগানি রয়েছে, সেই মূলো পাতা আজকে ভাজা করব। কেন কি আমার শ্বশুর মশাই অনেকই ভালো লাগে মূলো পাতা ভাজা। আগে একদিনও মূলো পাতা ভাজছিলাম, তাই খেয়ে বলল, মা তুমি আর একদিন মূলো পাতা ভাজবা। তাই দেখো আবার মূলো নিয়ে এসে, তা ভাবলাম মূলো পাতা আজকে ভাজা করি, আর মূলো দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। তো বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট। এখন ধনে পাতা দিয়ে এনে তরকারিটি নামানো হবে। রান্না বাড়া শেষ। তা আমি এখন সবাইকে ভাত দেবো। কেন কি জমিতে আমাদের এখনো জমির কাজ শেষ হয়নি, এখনো ধান গোছানি পালা দেওয়া এখনো রয়েছে। এর জন্য খেয়ে দিয়ে ওরা সব যাবে জমিতে। তো শ্বশুর মশাইরে দেখো আমি দিয়ে দিলাম ভাত, আর ভাই কিন্তু এখন খাবে না, ও যাবে বাজারে, এর জন্য ওর সামানপাতি গোছানি চালু। সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে দেখো বন্ধুরা, চলে আসলাম নিজের জন্য একটু সময় দিতে। তো এই ফেস প্যাকটা আমি মোবাইলেই দেখেছিলাম, আর ভাবছিলাম অনেকদিন থেকেই ভাবছিলাম কি ট্রাই করব, কিন্তু সময় হয়নি। আর এখন করছি, কেন কি বাবার বাড়ি পুজো, তা কিছু একটা না করলে তো হয় না। এর জন্য ভাবলাম করেই ফেলাই, আর 2 দিন পরেই বাবার বাড়ি পুজো। তো বন্ধুরা চলো, ফেস প্যাকটা বানানো কমপ্লিট, এখন লাগাই নেই। ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, কেন কি আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম। অনেক লম্বা 10 মিনিট 15 মিনিটের ভিডিও যদি আমি বানাই, তা আপলোড হতে অনেক টাইম লাগে। এর জন্য ভিডিওটা আমি ফাস্ট করে দিলাম। আমার ফেস প্যাক লাগানি কমপ্লিট। এখন 15 মিনিট পরে মুখটা ধুয়ে আসবো। এই যে দেখো মুখটা ধুয়ে আসলাম, তো অল্প একটু আলাদা লাগতেছে। তারপর দেখো সোনার টিউশনিতে ফোন চলে আসলো, আমি জলদি জলদি করে ওরে স্নান করে রেডি করে দিচ্ছি, কেন কি টিউশনের সময় হয়ে গেছে।
চলো আজকে আমাদের একটু খেতে যাই আসি, কেন কি দুপুরে একটু জল চালু করে দিছিলাম ঝাল ক্ষেতের ভিতরে, তাই দেখতে আসলাম কত দূর জল আইছে। দেখো, ওই কোনা দিয়ে চালু করছিলাম, তো এইসব জায়গা পুরো ভিজে গেছে, জল পৌঁছাই গেছে এই পর্যন্ত। আর এই পাশে অল্প একটু, এইটু কালকে দিলে হয়ে যাবে। দেখো জলের জন্য ঝালগুলো ভালো হচ্ছে না। ঠিক আছে, এই যে এইটুখানি জায়গা পুরো ঝাল গাছ লাগাইছি, আর ওই পাশে বেগুন গাছ লাগাইছিলাম কিন্তু মরে গেছে বেগুন গাছগুলো কি কারণে। আর ঝাল গাছ কটা বাইছে রয়েছে, ঝাল গাছও দেখেন মধ্যিখানে পুরো মরে মরে গেছে। ওই পাশে কয়টা গাছ রয়েছে, আর এই পাশেতে কটা গাছ রয়েছে, এই পাশেই কটা ভালো ভালো গাছ রয়েছে দেখেন। এই পাশে জল যায় নাই এখনো, এই পাশে কালকে চালু করে দেবো। আর দেখো বন্ধুরা, আকাশের ভিউ কত সুন্দর লাগতেছে না? কমেন্ট করে জানাবেন কার কার কাছে ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। আর ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।